ডোনাল্ড ট্রাম্প চান নেতানিয়াহু ইরান ইস্যুতে তার সঙ্গে একমত থাকুন, যার কারণ হিসেবে অনেক বিশ্লেষকই বলছেন নেতানিয়াহুর ইরানের ক্ষমতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলেও ট্রাম্প জানেন যে ইসরায়েল যদি ইরানকে একটা টোকাও দেয় তার পরিণতিতে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যেতে পারে। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম, যা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পারমাণবিক আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ইসরায়েল সফর শেষে গণমাধ্যমে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন ইরান ইস্যুতে দুই দেশের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। নোয়েম বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ছিল খুবই খোলামেলা ও সরাসরি। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বিশেষভাবে পাঠিয়েছেন আলোচনার অগ্রগতি ও ঐক্য বজায় রাখার গুরুত্ব নিয়ে কথা বলতে। এই মন্তব্য আসে এমন সময়ে যখন রোমে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে পঞ্চম দফা পারমাণবিক আলোচনা শেষ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও জানান ইরানের সঙ্গে আলোচনাগুলো ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি বলেন, আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমি নিশ্চিত নই আগামী 2 দিনে ভালো না খারাপ কিছু জানাবো, তবে মনে হচ্ছে ভালো কিছুই বলবো। তবে আলোচনার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও বাড়ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনার মাঝেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান হুমকি দিয়েছে ইসরায়েলি হামলার জবাবে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা বানচাল করার অভিযোগ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, নেতানিয়াহু হতাশ হয়ে পড়েছেন এবং যুক্তরাষ্ট্রকে কি করতে হবে সেটি নির্ধারণ করতে চাইছেন। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দিহান। নেতানিয়াহু বহু বছর ধরে দাবি করে আসছেন ইরান পারমাণবিক বোমার দোরগোড়ায়। নোয়েম আরও বলেন, যুক্তরাষ্ট্র বোঝে নেতানিয়াহু ইরানকে বিশ্বাস করেন না। তিনি বলেন, আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তি চান, কিন্তু ভবিষ্যতে পারমাণবিক সক্ষম ইরান মেনে নেবেন না। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং এই প্রেসিডেন্ট তা কখনোই হতে দেবেন না। তবে তিনি চান নেতানিয়াহু যেন তার সঙ্গে একই অবস্থানে থাকেন। আলোচনার সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরানকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হবে কিনা। মার্কিন কর্মকর্তারা চান ইরান শুধু তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করুক তাই নয়, বরং পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, যা তেহরান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ইরান বলছে, বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের সার্বভৌম অধিকার, যা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিষিদ্ধ নয়। ইরান বারবার দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং অস্ত্র তৈরির জন্য নয়। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে যুক্তরাষ্ট্রের থাকা ঐতিহাসিক জেসিপিওএ চুক্তি বাতিল করেন, যা নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিও সীমিত করেছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরানও তাদের পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারিত করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো অন্তর্বর্তী চুক্তির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, আমরা ন্যায্য চুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যে আন্তরিকভাবে আলোচনা করছি, তবে আমাদের অধিকার খর্ব করার চেষ্টা হলে আলোচনা ফলপ্রসূ হবে না। তার এই বক্তব্য বিশ্লেষণ করে অনেকেই বলছেন ইরান ইসরায়েলে আক্রমণের জন্য মানসিকভাবে প্রস্তুত।